শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা একাদশ প্রকাশ। শ্রীকৃষ্ণ নামের অনেক স্বরূপ, শ্রীকৃষ্ণ নামের মহিমা। যে স্বয়ং মায়াদেবী শ্রীকৃষ্ণ নামের উপদেশ প্রার্থনা করেছিলেন। পূজ্যপাদ কবিরাজ গোস্বামী চরণ তাহার শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন, এক সময় শ্রী নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। তিনি গঙ্গার তীরে গুফায় ভজন করিতেছিলেন। হরিদাস ঠাকুরের দিনচর্যা অর্থাৎ ভজন নিয়ম নিত্য 3 লক্ষ হরিনাম গ্রহণ, মহামন্ত্র গ্রহণ, 1 লক্ষ মানসিক জপ, 1 লক্ষ উপাংশু, 1 লক্ষ বাচিক। এবং শুধু তাই নয়, মাসে 1 কোটি নাম, অর্থাৎ 3 লক্ষ করে যদি নিত্য করা হয় তাহলে 1 মাসে 1 কোটি সংখ্যা পূর্ণ হয় না, কিছু বাকি থাকে। তার মানে 3 লক্ষেরও অধিক নাম তিনি গ্রহণ করতেন, দিবানিশি নাম করতেন। কেননা বাচিক নামে সময় অনেক বেশি লাগে। তা শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর তিনি গুফাতে নিজ ভজনে রত। পূর্ণিমার চন্দ্র গগনে প্রকাশিত চতুর্দিকে স্নিগ্ধ জ্যোৎস্নায় পরিপূর্ণ সম্মুখে সুরধনী গঙ্গা মাতা কুলুকুল নাদে প্রবাহিত, অত্যন্ত মনোরম পরিবেশ। সেই রকম সময়ে রাত্রিকালে মায়াদেবী এসে উপস্থিত হয়েছিলেন মোহিনী বেশে, হরিদাস ঠাকুরকে মুগ্ধ করবার জন্যে। কেননা মায়া সকলকেই মুগ্ধ করেছেন। পরপর 3 দিন উপস্থিত হয়েও যখন হরিদাস ঠাকুরের চিত্তে বিন্দুমাত্র কোনো চাঞ্চল্যের সৃষ্টি করতে পারলেন না, মুগ্ধ করতে পারলেন না, তখন নিজের পরিচয় দান করে বললেন যে শ্রী নামাচার্যের শ্রীমুখে কৃষ্ণ নাম কীর্তন শ্রবণে তাহার অর্থাৎ মায়াদেবীর চিত্ত শুদ্ধ হয়েছে। এখন তিনি কৃষ্ণ নাম উপদেশ প্রার্থনা করেন। তিনি হরিদাস ঠাকুরের নিকটে কৃষ্ণ নাম প্রার্থনা করলেন। সেই সঙ্গে সঙ্গে আরো বলছেন, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্যা। শ্রীমন মহাপ্রভুর অবতীর্ণ হয়ে জগতের প্রেমামৃতের বন্যা প্রবাহিত করে দিয়েছেন। যে বন্যাতে সমস্ত জীব ভাসমান হয়ে, অর্থাৎ সেই বন্যায় ভেসে প্রেমামৃত প্রাপ্ত হয়ে ধন্যাতি ধন্যা হয়ে গেছেন স্বয়ং পৃথিবী দেবী। নিজের সম্বন্ধে বলছেন, পূর্বে আমি রাম নাম পাইয়াছি শিব হইতে, তোমার সঙ্গে লোভ হইল কৃষ্ণ নাম লইতে। বলছে, আগে আমি মহাদেবের নিকট থেকে রাম নাম প্রাপ্ত হয়েছি, কিন্তু তোমার সঙ্গের প্রভাবে, অর্থাৎ 3 দিন হরিদাস ঠাকুরের শ্রীমুখে কৃষ্ণ নাম শ্রবণ করে বলছেন, আমার কৃষ্ণ নাম গ্রহণ করতে লোভ জাত হয়েছে, অন্তরে আকাঙ্ক্ষা হয়েছে। মুক্তি হেতু তারক ব্রহ্ম হয় রাম নাম,
কৃষ্ণ নাম পারক হইয়া করে প্রেম দান। রাম নাম গ্রহণ করলে সংসার ভবসাগর থেকে উত্তীর্ণ হয়ে যায়, মুক্তি লাভ হয়। এই জন্য বলা হয় তারক ব্রহ্ম। আর কৃষ্ণ নাম হচ্ছে পারক। কৃষ্ণ নাম গ্রহণ করলে কৃষ্ণ নামের ফলে প্রেম প্রাপ্ত হওয়া যায়। কৃষ্ণ নাম দেহ তুমি মনে করো ধন্যা, আমারে ভাষা হইছে এই প্রেম বন্যা। তুমি আমাকে কৃপা করে কৃষ্ণ নাম প্রদান করে আমাকে ধন্যাতি ধন্য করো, এবং এই যে প্রেমামৃত বন্যা বহিতেছে সেই প্রেমামৃত বন্যায় আমাকে ভাসমান করে দাও। মায়াদেবী পূর্বে শ্রী শম্ভু হতে অর্থাৎ মহাদেব থেকে রাম নাম পেয়েছিলেন, কিন্তু রাম নাম তো প্রেমদায়ক নয়, মুক্তিদায়ক। আর কৃষ্ণ নাম হইতেছেন ব্রজপ্রেম প্রদায়ক। এই জন্যই মায়াদেবীর শ্রী চৈতন্য লীলার পরিকর শ্রী গৌর আবির্ভাবের পূর্বেই ঠাকুর শ্রী হরিদাসের সঙ্গে কৃষ্ণ নামের লোভ হয়েছে। শ্রী হরিদাস ঠাকুর একাধারে ব্রহ্মা এবং প্রহ্লাদ মহারাজের অবতার। গৌর পার্শ্বদগণের প্রত্যেকেই পূর্ব লীলার এক স্বরূপ নয়, এক স্বরূপের সঙ্গে 2-3 স্বরূপ মিলিত হয়ে গৌর লীলায় এই ব্রজপ্রেম প্রাপ্তি, ব্রজপ্রেম আস্বাদন করেছেন। তা হরিদাস ঠাকুর অর্থাৎ ব্রহ্মা এবং প্রহ্লাদ মহারাজ মিলিত যে আবির্ভাব, হরিদাস ঠাকুরের যদি গোপী প্রেম লাভ না হতো তাহলে তিনি কিরূপে তা দান করবেন? বহিরঙ্গা মায়াও যে প্রেম ভক্তির অনুশীলন করেন, ইহা শ্রী সার্বভৌম ভট্টাচার্যের প্রতি শ্রীমন মহাপ্রভুর উপদেশে অন্যত্র পাওয়া যায়। অন্তরঙ্গা চিৎ শক্তি, তটস্থা জীব শক্তি, বহিরঙ্গা মায়া তিনে করে প্রেম ভক্তি। শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন। শ্রী গোবিন্দের অনন্ত শক্তির মধ্যে 3 মুখ্য, অন্তরঙ্গা চিৎ শক্তি, আর তটস্থা অর্থাৎ অন্তরঙ্গা এবং বহিরঙ্গার মধ্যবর্তী হচ্ছে জীব শক্তি, যে শক্তি থেকে অনন্ত কোটি জীব নিচয়ের আবির্ভাব বা প্রকট। আর বহিরঙ্গা শক্তি হচ্ছে মায়া। 3 জনেই প্রেম ভক্তি অর্থাৎ 3 করে প্রেম ভক্তি, 3 জনকেই প্রেম ভক্তি প্রদান করেছেন। সুতরাং অন্তরঙ্গা স্বরূপ শক্তি স্থানীয় পরিকরগণ, নিত্যসিদ্ধ পরিকর জানারা, তাঁরা সকলেই হইতেছেন এই অন্তরঙ্গা চিৎ শক্তি থেকেই তাঁরা প্রকাশিত, আবির্ভূত। আর তটস্থ শক্তি স্থানীয় জগৎ জীবগণ, জগতের জীব যত সব তটস্থ শক্তি, যাহারা প্রভুর কৃপাতে বা নিজ ভজনের প্রভাবে পরিকরত্ব প্রাপ্ত হন, তাহাদের বলা হয় সাধন সিদ্ধ পরিকর। তাহারা জীব শক্তি, তাহারা কখনো এই স্বরূপ শক্তির অর্থাৎ নিত্য সিদ্ধ পরিকরগণের সমতা প্রাপ্ত হন না। তাহাদের যে অবস্থান বা সেবালাভ তাহা হইতেছে এই নিত্য সিদ্ধা পরিকরগণের আনুগত্যে। পরিকরত্ব প্রাপ্ত হচ্ছেন, আনুগত্যের মাধ্যমে সেবা প্রাপ্ত হন। আর বহিরঙ্গা মায়া সকলেই শ্রী গৌরলীলা শক্তির প্রভাবে ব্রজনাম প্রেমে অভিষিক্ত হয়েছেন। ইহাই হচ্ছে শ্রী গৌরলীলার অদ্ভুত তত্ত্ব বা পরম চমৎকারিতা। শ্রী কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, চৈতন্যবতারে কৃষ্ণ প্রেমে লুব্ধ হইয়া ব্রহ্মা শিব সনকাদি পৃথিবীতে জন্মিয়া কৃষ্ণ নাম লইয়া নাচে প্রেম বন্যায় ভাসে, নারদ প্রহ্লাদাদি আসি মনুষ্যে প্রকাশে। লক্ষ্মী আদি সবে কৃষ্ণ প্রেমে লুব্ধ হইয়া
নাম প্রেম আশা দিলা মনুষ্য জন্মিয়া, অন্যের কা কথা আপনে ব্রজেন্দ্র নন্দন, অবতরী করেন প্রেম ও নাম আস্বাদন। চৈতন্য গোসাইর লীলার এই তো অভাব, ত্রিভুবন নাচে গায়ে পাইয়া প্রেম ভাব। কৃষ্ণ আদি আর যত স্থাবর জঙ্গমে, কৃষ্ণ প্রেমে মত্ত করে কৃষ্ণ সংকীর্তনে। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 3য় অধ্যায়ে 3য় পরিচ্ছেদের বর্ণনা করেছেন কথা। ব্রহ্মা, শিব, সনক আদি অন্যান্য যুগে অন্যান্য ভগবত অবতার কালে ঐশ্বর্য প্রধান অন্যান্য ভগবত স্বরূপের উপাসক ছিলেন। এমনকি শ্রীকৃষ্ণ অবতার কালেও শ্রী ব্রহ্মা ব্রজপ্রেমের প্রার্থী মাত্র হয়েছিলেন। ব্রহ্মমোহন লীলায় শ্রী ব্রহ্মা তিনি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের ঐশ্বর্য এবং মাধুর্য উভয় বিধ দর্শন করে অনুভব করে প্রথমে তো ব্রজে এক সখার গোপবালক জন্মের প্রার্থনা করেছিলেন। সঙ্গে সঙ্গে নিজের যে ধৃষ্টতা তা অনুভব হয়ে কোথায় আমি ব্রহ্মা আর কোথায় প্রভুর নিত্য পরিকর সখাগণ। ধীরে ধীরে একে একে সংকল্প অর্থাৎ দৈন্যতা বাড়তে বাড়তে শেষমেশ যেন তেন প্রকারেণ এই ব্রজভূমিতে একটুখানি অবস্থিতির জন্যে যে কোনো একটি প্রস্তর জন্ম তাহাও প্রার্থনা করেছিলেন। শুধুমাত্র এই ব্রজপ্রেম অর্থাৎ ব্রজবাসীদের সান্নিধ্যে সংস্পর্শে ব্রজপ্রেম প্রাপ্তির লালসায়। শ্রী প্রহ্লাদ মহারাজ শ্রী নৃসিংহদেবের নিত্য ভক্ত নিত্য পার্ষদ, শ্রী লক্ষ্মী দেবী তীর্থ বৈকুণ্ঠপতি শ্রী নারায়ণের নিত্য শ্রী চরণ সেবিকা নিত্য কান্তা। তিনি কোন সময়ে শ্রীকৃষ্ণ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ব্রজে শ্রীকৃষ্ণের সেবা করবার নিমিত্ত তপস্যা করেছিলেন। কিন্তু সেই সুদুর্লভ সৌভাগ্য লক্ষ্মী দেবীর লাভ না হওয়ায় লক্ষ্মী শ্রীকৃষ্ণের বাম বক্ষভাগে সূক্ষ্ম স্বর্ণরেখা রূপে বিরাজমান হলেও গোপরামা রূপা রেখাদি রূপে শ্রীকৃষ্ণের শ্রীচরণের স্পর্শ অধিকার প্রাপ্ত হন নাই। সেই শ্রী লক্ষ্মী প্রমুখা পূর্বোক্ত বৈকুণ্ঠ পরিকরগণ সকলেই শ্রী রাধা মাধব মিলিত স্বরূপ শ্রী চৈতন্যের লীলার স্বভাববশত গোপী প্রেমে অভিষিক্ত হয়েছিলেন। লক্ষ্মী আদি সবে কৃষ্ণ প্রেমে লুপ্ত হইয়া নাম প্রেম আস্বাদিলা। এই স্থানে কি মনে করতে হবে যে শ্রী গৌরলীলা পরিকর রূপে অবতীর্ণ হয়ে শ্রী লক্ষ্মী প্রভৃতি তাহাদের অপূর্ণ বাসনা অর্থাৎ ব্রজ প্রেম যাহা একমাত্র শ্রী রাধা দাসে লভ্য হয়। কেননা ব্রজ প্রেম ইহা রাধা দাসেই যথার্থ লভ্য। তা সেই অপূর্ণ বাসনা তিনি তাহা পূর্ণ করতে পারেন নাই। শ্রী ব্রহ্মা ও শ্রী প্রহ্লাদ রূপী শ্রী হরিদাস ঠাকুর, শ্রী সদাশিব রূপী অর্থাৎ মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভু, শ্রী বলদেব স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভু, চতুর্শন রূপী শ্রী কাশীনাথ, শ্রী শ্রীনাথ, শ্রী লোকনাথ ও শ্রী রমানাথ ইত্যাদি সকলেই শ্রী গৌর লীলায় গোপী প্রেম লাভ করেছিলেন। শ্রী চৈতন্য লীলার ব্যাস অবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তিনি বলেছেন তার শ্রী চৈতন্য ভাগবতে, যে ভক্তি গোপিকাগণের কহে ভাগবতে, নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে। নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। শ্রী চৈতন্য গোসাই লীলার স্বভাববশতই শ্রীকৃষ্ণ আদি, আদি বলতে এখানে নিত্যসিদ্ধ পরিকরগণ এবং আর যত স্থাবর জঙ্গমে, এই কথা বলতে পরিকর ব্যতীত ব্রহ্মাণ্ডবাসী
অন্যান্য স্থাবর জঙ্গম জীব সমুদয় তাহারা ব্রজগোপী প্রেমে অভিষিক্ত হয়েছেন। পঞ্চতত্ত্বাত্মক শ্রী গৌর হরি অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দর, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, শ্রী গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিত সেই ভাগবত কথিত শ্রী গোপী প্রেমই দান করেছেন। শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রীবাসাদি পরিকর সেই প্রেম আস্বাদন করে তবে তো বিতরণ করেছেন। কারণ নিজে যদি আস্বাদন না করা হয়, আস্বাদন নিজে যদি না পায়, তাইলে অপরকে কি করে বিতরণ করবেন? শ্রী গৌরের প্রেম বন্যায় শ্রী লক্ষ্মী, শ্রী ব্রহ্মা, সনক, নারদ, প্রহ্লাদ আদি পৃথিবীতে আবির্ভূত হয়ে শ্রী গৌর পরিকর রূপে যে প্রেম আস্বাদন করেছেন, সেই প্রেম নিশ্চয়ই ব্রজগোপী প্রেম। পূর্বলীলাও তাহাদের প্রেম ছিল, কিন্তু তাহারা কেহ কেহ তখন গোপী প্রেমে লালসান্বিত হয়েছিলেন, কিন্তু প্রাপ্ত হন নাই। যেমন ব্রহ্মা ব্রজলীলাতে মোহিত হয়ে শ্রীকৃষ্ণের মাধুর্য দর্শনে সেই প্রেম অর্থাৎ সেই মাধুর্য আস্বাদনের নিমিত্ত গোপী প্রেম প্রাপ্তির লালসা করেছিলেন, কিন্তু প্রাপ্ত হন নাই। তাহাদের সেই অপূর্ণ বাসনা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মিলিত স্বরূপ শ্রী গৌর হরি পূর্ণ করেছেন। ইহাই গৌর লীলার পরম চমৎকারিতাময় বৈশিষ্ট্য। শ্রীকৃষ্ণের ব্রজলীলায় কান্তা ভাবময়ী লীলা একমাত্র গোপিত্বাভিমানিনীগণের সহিতই হয়েছিল। ব্রাহ্মণ বংশজা যোগ্য পত্নীগণ যদিও তাহারা কান্তা ভাবে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা প্রার্থনা করেছিলেন, কিন্তু সেই সেবার অধিকার প্রাপ্ত হন নাই। এমনকি লক্ষ্মী দেবীও কান্তভাবের সেবায় বিশেষ লোভযুক্ত হলেও এবং তজ্জন্য সুতীব্র তপস্যা করলেও ব্রজগোপীগণের আনুগত্য বিনা, আনুগত্য অর্থাৎ ব্রজগোপীর অনুজ্ঞা না হওয়ায় সেই সেবা প্রাপ্ত হন নাই। গোপজাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, দেবী বা অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গম, গোপীর আগানুগা হইয়া না কইল ভজন। অন্য দেহে না পাইয়ে রাস ও বিলাস, অতএব নায়ং শ্লোক কহে বেদব্যাস। শ্রীমদ্ ভাগবতে শ্রী সুখদেব গোস্বামী পাদ লক্ষ্মী দেবী যে প্রাপ্ত হন নাই তাহা বর্ণনা করেছেন দশম স্কন্ধের 47 অধ্যায়ের 60তম শ্লোকে। কেননা শ্রী লক্ষ্মী দেবী তপস্যার প্রভাবে শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্ত হতে চেয়েছেন, কিন্তু কোন তপস্যার দ্বারাই শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত হওয়া যায় না। অর্থাৎ গোপী আনুগত্য বিনা শ্রীকৃষ্ণের যে মাধুর্য অর্থাৎ সেই যে প্রেম, সেই প্রেম প্রাপ্ত হওয়া যায় না। শ্রী গৌর লীলায় ব্রজের কৃষ্ণকান্তা গোপীগণ তাহারা পুরুষ শরীরে অর্থাৎ পুরুষ দেহে ব্রাহ্মণাদি দেহ বিরাজিত ছিলেন। যেমন গদাধর পণ্ডিত, শ্রী স্বরূপ দামোদর গোস্বামী, শ্রী শ্রীরূপ সনাতন আদি, এনারা সকলেই তো পূর্বলীলার সখী মঞ্জুরিগণ। শ্রী গৌর পরিকরের মধ্যে ভাবের ও স্বরূপের উভয়েরই মিশ্রণ আছে, কিন্তু ব্রজ পরিকরগণের মধ্যে ঐরূপ মিশ্রণের কথা জানা যায় না। অধিকটি স্বয়ং শ্রী গোপেন্দ্র নন্দন শ্রী শ্রীকৃষ্ণ বলরাম শ্রী শ্রী গৌর নিত্যানন্দ রূপে ব্রাহ্মণ দেহে অবতীর্ণ হয়েছিলেন। তাহাদের মধ্যেও স্বরূপের এবং ভাবের মিশ্রণ দৃষ্ট হয়। ভাবের প্রাতিকূল্য বশত ঐশ্বর্য ভাবযুক্ত বৈকুণ্ঠের এবং ঐশ্বর্য মিশ্রিত ভাবযুক্ত দ্বারকার
যে সমস্ত পরিকরের শ্রীকৃষ্ণ মাধুর্য ব্রজপ্রেম আস্বাদনের বাসনা সেই সেই লীলায় সেই ধামে যা পূর্ণ হয় নাই, অপূর্ণ ছিল, রসত্বের এবং কারুণ্যের সর্বাতিশয়ী বিকাশময় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মিলিত স্বরূপ শ্রী গৌরহরি তাহাদিগকে তাহার নিজ লীলায় নিজ ধামে অর্থাৎ শ্রী নবদ্বীপ ধামে পরিকরত্ব প্রদান করে তাহাদের সেই বাসনাকে তাহাদেরও আশাতীত ভাবে অচিন্ত লীলা শক্তি প্রভাবে পরিপূর্ণ করেছিলেন। এমনকি সমস্ত প্রতিকূল ভাবগুলো শ্রী গৌরলীলা শক্তির অচিন্ত স্বভাববশত পরম অনুকূল রূপে পরিণত হয়েছে। শ্রী গোস্বামীপাদ শ্রী সংক্ষেপ ভাগবতামৃতে গোষ্ঠজনের সহিত কেশী প্রভৃতি দানবগণকেও লীলা পরিকর রূপে উল্লেখ করেছেন। অর্থাৎ ব্রজে যে সমস্ত দানবগণ অসুরগণ এসেছিলেন কংস প্রেরিত হয়ে, হতানি গতি দায়ক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হস্তে নিহত হয়ে সেই দৈত্য দানবাদী তাহারা সাজুজ্জাদি মুক্তি লাভ করেছেন, ইহা সত্য, কিন্তু শ্রীকৃষ্ণের সেবা লাভ করতে পারেন নাই। আর ব্রজ প্রেমানন্দ লাভ তা তো বহু দূরের কথা। কারণ অসুরগণের মধ্যে ভগবত প্রাতিকূল্যময় চিত্তবৃত্তি নিত্য বর্তমান ছিল। প্রাতিকূল্যময় প্রতিকূল ভাবে তাহারা শ্রীকৃষ্ণের ভজন করেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের চিন্তা স্মরণ মনন তাহা করেছেন। এই জন্য শ্রী মাধ্যাচার্যপাদ কংসাদি দৈত্যগণের অনন্ত নরক সিদ্ধান্ত করেছেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে কালনেমি জন্মে শ্রীমৎ অজিত বিষ্ণু দ্বারা নিহত হয়েও যে অসুরের মোক্ষ প্রাপ্তি ঘটে নাই, সেই অসুরিত কংসরূপে শ্রীকৃষ্ণের হস্তে নিহত হয়ে সারূপ্য মুক্তি লাভ করে তদেব রূপং দুরবাপ মাপ, ইহার দ্বারা শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা জ্ঞাপিত হয়েছে। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, শ্রীকৃষ্ণেই হচ্ছেন হতারি গতিদায়ক। শ্রীকৃষ্ণের হস্তে যে সমস্ত অসুর নিহত হয়েছেন তাহারা মোক্ষ প্রাপ্ত হয়েছেন। কিন্তু শ্রীকৃষ্ণ আবির্ভাব বিশেষ শ্রী গৌরের লীলা শক্তি এমনই অচিন্ত প্রভাব এবং চমৎকারিতা যে সেই সারূপ্য মোক্ষ প্রাপ্ত কংসকেও সারূপ্য মোক্ষ অর্থাৎ শ্রী বৈকুণ্ঠ ধামে শ্রী বৈকুণ্ঠ পার্ষদ সারূপ্য মুক্তি শ্রী বৈকুণ্ঠনাথের সমান রূপ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠ পার্ষদ রূপে অবস্থান করছিলেন। সেই সারূপ্য মোক্ষ প্রাপ্ত কংসকেও লীলারস পোষণ করবার জন্য প্রপঞ্চে আকর্ষণ করে নবদ্বীপের সংকীর্তন বিরোধী কাজী রূপে স্থাপন করেছিলেন। অর্থাৎ সেই কংসই গৌর লীলাতে কাজী রূপে আবির্ভূত হয়েছেন। কাজী পূর্ব প্রতিকূলতার ভাবটি রক্ষা করতে পারেন নাই। কাজীর গিরে সপার্শ্বদ শ্রী গৌরহরি যখন নাম সংকীর্তন সহ পদার্পণ করেছিলেন স্বয়ং, এবং কাজীর মুখে কৃষ্ণ নাম বলিয়ে শ্রী গৌরহরির দর্শনেই সে কাজীর চিত্ত শোধিত হয়ে কৃষ্ণ নাম উচ্চারিত হয়েছিল এবং বলিয়ে তাকে প্রেমাশ্রু মণ্ডিত করে দিয়েছিলেন। অস্ত্র শস্ত্র দ্বারা বর বা দেহত্যাগের পর মুক্তিদান যা শ্রীকৃষ্ণ স্বরূপে করেছেন, কিন্তু এই স্বরূপে সে ভাব নয়। জীবিত অবস্থাতেই পরমা মুক্তি যে ব্রজ প্রেম তাহা প্রদান করেছেন। ইহাই শ্রী গৌরলীলার সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। শ্রী কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন। তাই কৃষ্ণের মাতুল কংস কাজী রূপে শ্রী গৌরহরিকে বলেছেন, ভাগিনার ক্রোধ মামা অবশ্য সহায়, মাতুলের অপরাধ ভাগিনা না লয়। এই মতো দুহার কথা হয় ঠারে ঠোরে, ভিতরের অর্থ কেহ বুঝিতে না পারে। যদিও
লৌকিক দৃষ্টিতে বলেছেন গ্রাম সম্বন্ধে আমি তোমার মামা হই, অর্থাৎ নীলাম্বর চক্রবর্তীর সম্বন্ধ দিয়ে। কিন্তু পূর্বলীলার অনুসারেও তো কংস মামাই ছিলেন শ্রীকৃষ্ণের। সেই জন্যই বলছেন মাতুলের অপরাধ ভাগিনানালয়, কাজীর দুই চক্ষে পড়ে পানি, প্রভুর চরণ ছুঁই বলে প্রিয় বাণী। তোমার প্রসাদে মোর ঘুচিল কুমতি, এই কৃপা করো যেন তোমাতে রহু ভক্তি। কাজী প্রভুর চরণ ধারণ করে ভক্তি প্রার্থনা করলেন। তারপরে প্রভু যখন কাজীকে বললেন, তুমি তো কাজী, আমার কীর্তনে যেন কোনো বাধা না জন্মায়, এটাই তোমার কাছে আমার অনুরোধ। তার উত্তরে কাজী বললেন কি? কাজী কহে, মোর বংশে যত উপজীবে, তাহাকে তালাক দিব কীর্তন না বাঁধিবে। আমার কথা তো দূরে থাক, আমার বংশে যারা জন্মগ্রহণ করবে ভবিষ্যতে, তাহারা কেউই কীর্তনের বাধী হবে না। যদি কেউ হয় তাহাকে তালাক দিব, অর্থাৎ তাহাকে বংশচ্যুত করে দিব। কীর্তন করিতে প্রভু করিলা গমন, সঙ্গে চলিয়াই সে কাজী উল্লাসিত মন। তো সংকীর্তন বিরোধী কাজী হলেন সংকীর্তন সেবক, সংকীর্তন প্রেমিক। শ্রীকৃষ্ণ লীলায় কিন্তু এইরূপ চমৎকারিতা প্রকাশিত হয় নাই। শ্রী গৌর লীলায় যা হয়েছে, কৃষ্ণলীলায় কংসকে নিধন করে তাহাকে সার্বভৌমত্ব প্রদান করেছিলেন, কিন্তু প্রেম প্রদান করেন নাই। শ্রী চৈতন্য প্রেমর ফলদাত্রী শাখাগণে, শ্রীকৃষ্ণ প্রেমর ভরপুর ফলদাত্রী শাখাগণে, অর্থাৎ শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরতি শাখায় ব্রজের মধুর রসের বর্জন প্রণালী দৃষ্ট হয়। শ্রী অদ্বৈত শ্রী প্রেম মঞ্জুরি, শ্রী নিত্যানন্দ শ্রী অনঙ্গ মঞ্জুরি, শ্রী নিত্যানন্দমজ অর্থাৎ শ্রী বীরভদ্র প্রভু সংকর্ষণ যোগুহ পয়োবদিশায়ী নামক, পয়োবদিশায়ী নামক সংকর্ষণ গুহ সিদ্ধ প্রণালীতে তাহারও মঞ্জুরি স্বরূপের কথা জানা যায়। অর্থাৎ এই যে পরম্পরা, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর ইত্যাদি গৌর পরিষদগণের যে পরম্পরা, তা সকলেরই এই মঞ্জুরি স্বরূপ আছে, অর্থাৎ রাধাদাস্য ভাবে তাহাদের ভজন। তিনি অনঙ্গ মঞ্জুরি স্বরূপা শ্রী জাহ্নবী মন্ত্র শিষ্য ছিলেন এই শ্রী বীরভদ্র প্রভু। শ্রী গদাধর পণ্ডিত শ্রী রাধিকারূপ বলেই খ্যাত শ্রীমতী রাধারানী এক স্বরূপে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছেন। কিন্তু পরেই তিনি চিন্তা করলেন, আমার ভাবাবিষ্ট হয়ে কৃষ্ণ মাধুর্য আস্বাদনের সময় তিনি তো প্রেমে মূর্ছিত হবেন, ধুলায় ধূসরিত হয়ে যাবেন। সেই সময় তানাকে ধারণ করবার জন্য আর এক স্বরূপে বাইরে গদাধর রূপে তিনি প্রকট হলেন। তাই কীর্তনের সময় গদাধর সদা সর্বদার সঙ্গে থাকতেন, প্রভু যাতে ভূমিতে পতিত হতে না পারেন সঙ্গে সঙ্গে ধরে নিতেন। কিন্তু শ্রী রাধিকারূপ হয়েও তিনি কিন্তু সিদ্ধ প্রণালীতে তিনিও মঞ্জুরি স্বরূপে। কেননা মঞ্জুরি স্বরূপে এমনই একটি অভূতপূর্ব আস্বাদন ব্রজ প্রেমের, যে আস্বাদন স্বয়ং শ্রীমন মহাপ্রভু নিজে মঞ্জুরি স্বরূপে আস্বাদন করে সেই রস আস্বাদন করেছেন। শ্রী গৌর হরি স্বরূপে রাধা ভাব তো আস্বাদন করেছেন, সখীগণের ভাব তো আস্বাদন করেছেন, কিন্তু মঞ্জুরি স্বরূপের ভাব তার থেকে আরো অধিক আস্বাদনীয়। যার জন্যই গৌর পরিকর গণেন্দ্র সকলেই মঞ্জুরি স্বরূপে মঞ্জুরি ভাবে ভাবিত হয়ে শ্রী যুগল কিশোরের রস আস্বাদন করেছেন। শ্রী অদ্বৈত আচার্য গৃহিণী শ্রী সীতা ঠাকুরানীর শ্রী শচীনন্দনের প্রতি বাৎসল্য ভাব, তিনি পূর্বলীলায় শ্রী যোগমায়া ভগবতী, তাহারও মঞ্জুরি অভিমান ছিল।
কেননা যে প্রেম রস আস্বাদন এই গৌর লীলায় গৌর পরিকল্পন প্রাপ্ত হয়েছেন সবই মঞ্জুরি ভাবে, ইহা সিদ্ধ প্রণালী পরম্পরায় তাহা জানা যায়। পরবর্তী জীবগণকে সেই ভাব অর্থাৎ সেই প্রেমরস আস্বাদন প্রদানের নিমিত্তই শ্রী গৌর নিত্য পার্শ্বদগণ তাহারা নিজেদের যেমন মঞ্জুরি স্বরূপ ছিল এবং সেই পরম্পরায় সেই মঞ্জুরি স্বরূপই প্রদান করা হয়। যদি শ্রী গৌর পার্শ্বদগণের ধারায় রাম নৃসিংহাদি ভগবত অবতারের নাম মন্ত্রাদির অনুশীলন থাকত, তাহলে অদ্যাপি শ্রী চৈতন্যানুগত সম্প্রদায়ে কিশোর গোপাল মন্ত্র এবং শ্রী রাধাকৃষ্ণ দাস্যপ্রদ হরে কৃষ্ণ মহামন্ত্র দানের পরিবর্তে অন্যান্য ভগবত অবতারের মন্ত্র নাম কীর্তনাদি প্রচলন দেখা যেত। প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণব সাধক জপের জন্য শ্রী নামমালা গ্রহণকালে শ্রী রাধা কৃষ্ণয়োর দাস্যং দেহি মালে তু প্রার্থয়ে এই বলে প্রার্থনা করেন। আর হরে কৃষ্ণ মহামন্ত্রের যে সকল ব্যাখ্যা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের শাস্ত্রে বা মহাজনগণের উক্তিতে প্রচারিত আছে, তাহাতে উক্ত মহামন্ত্র শ্রী শ্রী রাধাকৃষ্ণের মধুর লীলাগর্ভ নাম বলেই জানা যায়। অর্থাৎ শ্রী যুগল কিশোরের লীলা বিলসিত শ্রী যুগল নাম এই হরে কৃষ্ণ মহামন্ত্র। শ্রীমন মহাপ্রভুর শ্রী মুখোদ্গণ্য হরে কৃষ্ণ নাম সাধারণ কলিযুগাবতারের প্রদত্ত তারক ব্রহ্ম নাম নহে, মুক্তিদায়ক নাম নহে। অর্থাৎ প্রতি যুগে যুগাবতার অবতীর্ণ হন এবং প্রতি কলিযুগেরই ধর্ম হইতেছে নাম সংকীর্তন, কিন্তু সেই যে নাম প্রদান করেন যুগাবতার তাহা তারক ব্রহ্ম নাম, মুক্তি প্রদায়ক নাম। কিন্তু শ্রীমন মহাপ্রভু প্রদত্ত যে নাম ইহা তারক ব্রহ্ম নয়, পারক ব্রহ্ম প্রেম ভক্তি প্রদায়ক নাম। ইহা শ্রী রূপ গোস্বামীপাদ শ্রী মথুরা মাহাত্ম্যে পারক নামের ব্যাখ্যা প্রসঙ্গ প্রদর্শন করেছেন। শ্রী রামানুজাদি ও শ্রী মাধ্য সম্প্রদায়ের তত্ত্ববাদী তাহাদের মধ্যে কেহ নারায়ণ উপাসক, কেহ রাম উপাসক, কেহ নৃসিংহ উপাসক, কেহ ভূ বরাহের উপাসক, কেহ দ্বারকাধীশের উপাসক, কেহ শ্রী লক্ষ্মীনারায়ণের উপাসক, কেহ চতুর্বের উপাসক, কেহ বাসুদেব কৃষ্ণের উপাসক ইত্যাদি। তাহাদের সাম্প্রদায়িক মন্ত্র হইতেছে প্রণবাদি বীজ পঠিত নমো নারায়ণায় বা নমো ভগবতে বাসুদেবায়, মানে ওম সম্বলিত, এবং কৃষ্ণায় নম ইত্যাদি। তাহাদের কাহাকেও কখনো কোথাও কিশোর গোপাল মন্ত্র অর্থাৎ দশাক্ষর বা অষ্টাদশাক্ষর যে মন্ত্র সেই মন্ত্র তারা প্রাপ্ত হন নাই, তাদের দ্বারা প্রদত্ত হয় না। শ্রী মাধ্যাচার্যকৃত তন্ত্রসারাদি গ্রন্থে এবং উরুপির সমস্ত মঠে এই প্রথাই দৃষ্ট হয়। কিন্তু যথার্থ গৌড়ীয় বৈষ্ণব পরিচয় আকাঙ্ক্ষী কেহ শ্রী শ্রী রাধা গোবিন্দ মিলিত স্বরূপ শ্রী গৌর হরির ও শ্রী শ্রী রাধাকৃষ্ণের উপাসক ব্যতীত অন্য ভগবৎ স্বরূপের মন্ত্র উপাসক আছেন বলে প্রায়শই শুনতে পাওয়া যায় না। শ্রী বল্লভাচার্য পূর্বে বালগোপাল মন্ত্রের উপাসক ছিলেন, কিন্তু তিনিও শ্রীমন মহাপ্রভুর সান্নিধ্যে এই বাৎসল্য ভাবের বালগোপাল মন্ত্রের উপাসনা ছেড়ে তিনি যুগল উপাসনায় লালায়িত হলেন এবং শ্রী গদাধর পণ্ডিতের নিকটে মন্ত্র প্রার্থনা করেছিলেন। তিনিও গৌর শক্তি শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী পাদের আশ্রিত হয়ে এই বালগোপাল মন্ত্রের পরিবর্তে কিশোর গোপাল মন্ত্রের উপাসক হয়েন। শ্রীমন মহাপ্রভুর কৃপাদে সেই গদাধর পণ্ডিত তাহাকে মন্ত্র প্রদান করেন। শ্রী গৌরলীলা কালেই তাহার বাৎসল্য ভাবানুগত্য থেকে কান্তাভাব বা মঞ্জুরি অভিমানে প্রবেশের পরিচয় পাওয়া যায়। কেননা বাৎসল্য ভাব থেকে
কান্তা ভাবের শ্রেষ্ঠতা আছে। কেউ তো অবনমন করেন না, উন্নত হন। বাৎসল্য ভাব থেকে, দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব থেকে কেউ যদি কান্তা ভাবে, মধুর ভাবে ভগবত ভজনের অভিলাষী হয়, তাহা যুক্তিসঙ্গত, তাহা প্রাপ্ত হতে পারেন, তাহাতে কোনো প্রত্যয় নাই। কাজেই তিনি স্বামিনীর দাস্য কামনা করেছেন, শ্রীমতী রাধারানীর দাস্য কামনা করেছেন। এই বল্লভাচার্য শ্রী গৌর গণোদ্দেশ দীপিকায় শ্রী গৌর পরিকর রূপে গণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায়ের জন্য শ্রী হরিভক্তি বিলাসে শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রী মদন গোপাল দেবের সন্মোহনাক্ষ অষ্টাদশাক্ষর মন্ত্রেরই বিধান দিয়েছেন। শ্রী চৈতন্য সম্প্রদায়ের সিদ্ধ গুরু প্রণালী সমূহের মধ্যেও সেই শ্রী গোপাল মন্ত্র প্রদানেরই সদাচার সর্বত্রই দৃষ্ট হয়। শ্রী হরিভক্তি বিলাসে যে বিভিন্ন বিষ্ণু মন্ত্র সমূহের মহিমা কথিত হয়েছে, তাহাও শ্রী গোপাল মন্ত্র মাহাত্ম্যের পুষ্টির নিমিত্ত। কারণ সর্বশ্রেষ্ঠ যেটি, সেটিকে প্রচার করবার জন্য, অর্থাৎ তাহার সর্বশ্রেষ্ঠত্ব প্রতিপাদন করবার নিমিত্ত অন্যান্য তার তো বর্ণনা করতে হবে। তাই সেই হিসাবে অন্যান্য বিভিন্ন বিষ্ণু মন্ত্র সমূহের মহিমা বর্ণিত হয়েছে। নিত্যসিদ্ধ পরিকর দেবর্ষি শ্রী নারদ দ্বারকালীন শ্রীকৃষ্ণের লীলা সর্বক্ষণ দর্শন করলেও গোকুলকীর সমুদ্র হইতে আবির্ভূত এবং ব্রজবেশ লীলাসমূহের দ্বারা প্রকাশিত মধুর হইতে সুমধুর সর্বশোভা সুযুক্ত নামামৃত অবিরত পান করতে করতে সেই সকল নাম কীর্তনাদির রসসঞ্চারে সমস্ত লোককে হর্ষিত করে উন্মত্তের ন্যায় সর্বত্র বিচরণ করিবার ইচ্ছুক হয়ে বদান্য শিরোমণি শ্রীকৃষ্ণের নিকট ঐরূপ বড়ই প্রার্থনা করেছিলেন। বৃহৎ ভাগবতামৃতে তাহা বর্ণিত আছে। সেই শ্রী নামামৃত কিরকম? শ্রী বিষ্ণু, শ্রী নারায়ণ, নৃসিংহ, রামচন্দ্র, মথুরানাথ, যাদবেন্দ্র ইত্যাদি মিষ্ট নামসমূহ হতেও সুমিষ্ট গোকুল সম্বন্ধনীয় নাম। গোকুল সম্বন্ধীর নাম কেন মধুর হতেও মধুর? যেহেতু গোকুলের সেই পরম অনির্বচনীয় বেশ, ভূষা, লীলা, অর্থাৎ ব্রজের যে বেশ বা ব্রজের যে ভূষণ আদি ধারণ, ব্রজের যে লীলাসমূহ, তার দ্বারা তত্ত্বত নামও প্রকাশিত হয়েছে। অর্থাৎ সেই অনির্বচনীয় নাম প্রকাশিত হয়েছে। বেশের দ্বারা প্রকাশিত হয়েছে নাম সিকিপিঞ্চ মৌলি, গুঞ্জাবতংশ, কদম্ব ভূষণ ইত্যাদি। লীলার দ্বারা যে নাম প্রকাশিত হয়েছে পুতনা প্রাণঘাতন, শকট ভঞ্জন, নন্দনন্দন, যশোদা বৎসল, গোপিকা মনোহর, ব্রজজনানন্দ ইত্যাদি সমস্ত নাম, তাহাও বেশাদি লীলাত্মক নাম। শ্রী সনাতনের এই উক্তি থেকে জানা যায়, শ্রী নারদ ঋষি ও গোপীজন বল্লভ শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে গোপী প্রেম আস্বাদনে লোকযুক্ত হয়েছিলেন দ্বারকা লীলাতে। শ্রীকৃষ্ণ তাহার শ্রী গৌর অবতারে শ্রী নারদের এই প্রার্থনা পূরণ করেছিলেন। পঞ্চতত্ত্বের অন্যতম যে শ্রী নারদ অবতার ভক্তরা শ্রী শ্রীবাস পণ্ডিত শ্রী শ্রী গৌর হরির ব্রজপ্রেম আস্বাদন দান লীলার সঙ্গী হয়েছিলেন। এই শ্রীবাসের অঙ্গনে শ্রী গৌরাঙ্গ সুন্দরের সংকীর্তন রূপ লীলার প্রথম প্রকাশ। সেই পঞ্চতত্ত্ব মিলিয়ে পৃথিবী আসিয়া পূর্ব প্রেম ভাণ্ডারের মুদ্রা উঘারিয়া, অর্থাৎ প্রেম ভাণ্ডারের ঢাকনা খুলে দিয়ে পাঁচে মিলে লুটে প্রেম করে আস্বাদন, যত যত পিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। পুনঃ পুনঃ পিয়াইয়া হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায়ে জয়ছে মদমত্ত।
গৌরলীলায় এইভাবে সংকীর্তনের মাধ্যমে, অর্থাৎ শ্রী রাধা মাধবের যে অপূর্ব প্রেম, সেই প্রেম সংকীর্তনের মাধ্যমে নিজেও আস্বাদন করেছেন, পরিকরগণ সহ সকলকে আস্বাদন করিয়েছেন। হেরা পঞ্চমী তিথিতে যখন প্রভু রথযাত্রা কালে হেরা পঞ্চমীতে লক্ষ্মীর বিজয় দর্শনার্থে নীলাচলে এসে উপস্থিত হন জগন্নাথ দেবের মন্দিরে সুন্দরাচল থেকে, অর্থাৎ গুন্ডিচা থেকে। এ সময় শ্রী জগন্নাথ দেব গুন্ডিচাতেই অবস্থিত, কিন্তু এই হেরা পঞ্চমী উৎসব দর্শনের নিমিত্ত মহারাজ প্রতাপরুদ্রের বিশেষ ব্যবস্থায় শ্রী গৌরসুন্দর সপরিকর সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই সময় শ্রীবাস পণ্ডিতের সঙ্গে শ্রী স্বরূপদামোদর পণ্ডিতের যে ব্রজভাবের যে বিশেষ সংলাপ হয়েছিল, ব্রজভাবের মহিমার যে বিশেষ কথা,